এই গরমের দিনে রোজ তো আর পেঁয়াজ রসুনের রান্না খুব একটা ভালো লাগে না, মনে হয় একটু পাতলা কিছু মাছের ঝোল হলে ভাতটা খেতে বেশ ভালো লাগে। তো এই গরমের দুপুরে আমি শোল মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব পাতলা একটা ঝোল। শোল মাছ তো আমরা সবসময় পেঁয়াজ রসুন বা সর্ষে বাটা এগুলো দিয়ে খেয়েই থাকি, তো এইভাবে একটা পাতলা ঝোল বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। তো আমি কড়াইতে 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল দিয়ে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা শোল মাছগুলোকে এপিট করে লাল করে ভেজে নেব। এরপর আরও সামান্য তেল দিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আগে থেকে স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব একটু লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজে স্লাইস করে কেটে রাখা টমেটো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর একটু রঙের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা না চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন না, আমি দিয়েছি একটু রঙের জন্য। এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম সামান্য জল, আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এরপর এই মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে বেরিয়ে আসে। আমি এর মধ্যে দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। যেহেতু আমি পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম, তবে ঝোলটা আপনারা যে যেরকম খাবেন সেই মাপ অনুযায়ী জল দেবেন। এরপর জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে আরও খানিকটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা একদম ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি আগে কোনো ঝালের ব্যবহার করিনি তাই আমি সব শেষে 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, এতে গন্ধটা খুব ভালো হবে। আর দিলাম একটা গন্ধরাজ লেবুর জেস্ট, গা ঘষে যে সবুজ যে অংশটা থাকে একটু দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো হবে। আর গরম ভাতের সাথে এই দুপুরবেলা এই লেবুর গন্ধটা কিন্তু অসাধারণ লাগে, ডাল বলুন মাছের ঝোল বলুন সব কিছুর সাথেই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।